Hey guys, welcome back to the channel. Welcome back to another video. So আজকে যাব হচ্ছে তাজা খেয়াদা, বিকজ তাদের খেয়াদাতে আমার একটা প্রজেক্ট ছিল বলবো না, এখনো আছে। বাট ব্যাপারটা হচ্ছে যেখানে প্রজেক্টটা আমাদের ছিল সেখানে একটু সমস্যা হয়েছে, আমরা প্রজেক্টটা ওইখানে রাখতে পারছি না। তো সেই প্রজেক্টটাকে রিলোকেশন করার জন্য একটা নতুন জায়গা দেখতে যাও, সেই জায়গাটাও আপনাদেরকে দেখাবো। হোপফুলি বোধহয় সপ্তাহখানেকের মধ্যে এই প্রজেক্টটা রিলোকেট করে ফেলবো। অ্যান্ড হ্যাঁ, বাই দ্য প্রজেক্টটা হচ্ছে আমাদের একটা ছোট নার্সারি আমরা খুলেছিলাম বললে হয়তো ভুল হবে। রাদার আমি দেখাশোনা করছিলাম, খুলেছিল একজন আমার খুব কাছে, অ্যাকচুয়ালি একজন কাকিমা, খুব কাছে একজন কাকিমা। তো ওনার প্রজেক্টের ইন অ্যান্ড আউট এফার্টটা আমি নিই। মানে সাপোজ গাছগুলো কোথা থেকে আনা হবে না হবে, তারপরে গাছগুলোর যদি কোনো অসুবিধা হয় তখন মেনটেন করা, সেটা ফিজিক্যালি হয়তো করি না আমি, বাট খেয়াল রাখি। যে আমাকে একজন কানাই বলে ছেলে আছে, আপনাকে কিছুদিন আগে বলেছিলাম যে কানাই বলে একটা ছেলে আছে যে দেখাশোনা করে আর কি। তো তাকেও বোধহয় হোপফুলি আজকে দেখতে পারবেন ভিডিওতে। এই পটেটো হোক, সজনে হোক, ডাটা হোক, হ্যাঁ না করবো। তুই যাই হোক ওই ট্রাই করতে গিয়ে ল্যান্ড খোঁজাখুঁজি শুরু করলাম। বাট ল্যান্ড খুঁজতে গিয়ে যে কত প্রবলেমে পড়েছি মানে বলে বলতে পারবো না। কেননা প্রথমে ল্যান্ড একটা পেলাম, আমার বাবারই একজন বন্ধু, নাম বলছি না, তো খুব ক্লোজ ফ্রেন্ড। তো উনি বললেন ঠিক আছে, ওই যে ল্যান্ডটা তোকে দিয়ে দেবো, তুই চিন্তা করিস না। প্রথমে যে টাকাটা আমরা বলেছিলাম আর কি, তো সেটাই প্রথমে মুখোমুখি এগ্রি করেছিল। বাট লেটার অন যখন প্রিন্ট আউট করে পাঠানো হলো যে এটা চেক করে দেখো যে এই সব ঠিক আছে কিনা, তখন যা দিয়েছিলাম টাকাটা তার থেকে বলছে যে আরও 10-15 হাজার 20 হাজার বেশি লাগবে। ঠিক আছে বুঝলাম, সেটাও বাড়িয়ে দিয়েছিলাম। আর সেটা রিভাইজ করে পাঠালাম যখন, তখন আবার বলছে আরও টাকা বেশি লাগবে। তো এমনি করতে করতে আর জায়গাটা আর কি ইভেনচুয়ালি নেওয়া হলো না। আর বাবার সাথে অ্যাকচুয়ালি লোকটির বন্ধুত্ব ছিল, সেই লোকটির সাথে বন্ধুত্ব অ্যাকচুয়ালি কেটে গেছে যাকে বলে, নামটা বলবো না, যাই হোক। তো ব্যাপারটা হচ্ছে তারপরে বাবার আরেকজন বন্ধু, তার ওখানে এই ইয়ের কাছে কি বলে সোনাপুরের কাছাকাছি তারদা খেয়াদার কাছে, আপাতত ওখানে প্রজেক্টটা শুরু করেছিলাম হচ্ছে অ্যারাউন্ড 2022-এর ডিসেম্বর করে। তো জায়গাটা যখন অলমোস্ট লাইক 2 বছর হতে চললো, বাট এখনও স্টিল না প্রফিটে আসেনি। প্রফিট তো দূরের কথা, যে মার্জিনের কাছাকাছিও আসেনি অ্যাকচুয়ালি। তাই জন্য উনি আর কি রিকোয়েস্ট করছেন যে প্রজেক্টটা হাঁটিয়ে অন্য কোথাও নিয়ে যেতে। তো ওটাই করছি আর কি, প্রজেক্টটা হাঁটিয়ে এবার অন্য একটা জায়গায় রিলোকেশনের জন্য, সেই রিলোকেশনের জায়গাটাই দেখতে যাচ্ছি। এইগুলো পরিষ্কার করে দেবো, এটা পাতা ছিটে দেবো, দিলে দেখা যাবে পুরো রাস্তা থেকে। হ্যাঁ, লোকে অন্তত ওই রাস্তাটা থেকে দেখতে হবে যে কে কিনছে না কিনছে। ছিটে দিলে হয়ে যাবে। হ্যাঁ, মানে এই জায়গাটা মানে যেখানে গাছটা আছে আর ওই সামনে করে ওখানে বোর্ডটা লাগিয়ে দিই না, ওই রাস্তাটা করে আমাদের দোকানদারে। হ্যাঁ বোর্ড দিয়ে দেবো। হ্যাঁ, তাহলেই আর অসুবিধা হবে না। মেন কথা তো বিক্রি হওয়া নেই, এখানে লোকও তো আসে দেখছি এখানটায় মনে হয়। এখানকার লোকজন তো বলে, যারা ব্যাডমিন্টন স্টেডিয়ামে আছে কলকাতা থেকে, হ্যাঁ এই গাছপালার জন্য বলে। তাই নাকি? হ্যাঁ, তো ওখান থেকে তো এটাই ভালো হবে মনে হয়, যেখানে আছে গাছটা, তাই সেই জায়গা থেকে দেবো না, এই জায়গাটাই বেটার ভালো হবে। আমাদের এদিকে ধরো এইসব নারকেল গাছের চাহিদাটা একটু বেশি আছে। কোথায়? আমাদের এইদিকে তো খুবই নারকেল গাছ তো পড়ে আছে। মেন কথা এবার যদি নারকেল গাছগুলো ভালো করে বিক্রি হওয়া শুরু হয়ে যায় না, তাহলে ব্যবসা করা যাবে। হ্যাঁ নিশ্চয় করে, যদি ভালো চলে তাহলে অসুবিধা। ওই কথা বলছিল, বলে যদি ভালো চলে। হ্যাঁ একদমই তাই। জায়গাটা ভালো, জায়গাটা খারাপ নয়, জায়গাটা লেভেল ল্যান্ড আছে, রাস্তার কাছেই আছে, রাস্তা থেকে দূরে নয় কোনো। এইখানে আর পারেবার জায়গা নেই না, ওইটাই আমাদের থাকো। সাঁকোটা ছেড়ে দেবো, তোমার সাঁকো দিয়ে লাভ নেই, সাঁকো দিয়ে আর পেরোতে পারবে না ওটা। এটা দিয়ে আমাদের এখানে আমাদের পাশে অভ্যেস চলে, তোমরা পারতে পারবে। প্রথম সে তো লাগবে, প্রথম তো লাগে। তোমার বাচ্চা মেয়েগুলোই না, প্রথম তো ভয় লাগতো। আর ধরো এখান থেকে সব পার, যখন জল জমে তখন মেয়েগুলো পেরে গেলে আমরা সব করে সব করে পার করি। আর বড়টা ও পার নিজে ভালো হয়ে যায়, সব লক্ষ্য রাখতে হয়। পড়ে গেছিল। আমাদের মনে আছে, আমাদের বাবার ওই চকবাজার বাড়ি আছে, ওই বাবার যে বাড়ি আর কি, বাবাদের বাড়ির সামনে এত চড়া একটা ড্রেন ছিল,
ওই ড্রেনটার মধ্যে পরিবারের মেজো জেঠু সেজো জেঠু প্রত্যেক ভাই ছেলে সব পড়েছে। আমি পড়িনি আপাতত, বিশ্বাস নেই তাহলে হয়তো পড়বো। সাঁতার কাটতে যাই না তো, ওটা একটা বড় ছবি তো, অনেকটা জল। এখন মধ্যে জল বেশি নয় না এখন জল বেশি না, এখন এক কোমর আছে। তাও এক কোমর আছে এরকম বাবা, তারপরে পাঁক আছে তো আবার নিচে। হ্যাঁ পড়ে গেছিল ওই স্কুল থেকে আসছিল। স্কুল থেকে? হ্যাঁ স্কুল থেকে আসতে ছুটি হয়েছে আসতে, হ্যাঁ আর বাবা ছিল দোকানে, হ্যাঁ বাবা দেখতে গিয়ে গেছে সঙ্গে সঙ্গে। আর আমরা সব ঘরে আছি, হ্যাঁ। বাবা হাঙ্গলা সঙ্গে সঙ্গে গিয়ে আবার তুলবি ওই ওখান থেকে সব ওই ফাঁকর যে খুঁটিগুলো আছে হ্যাঁ 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 ওই খুঁটি ধরে যায়। খুঁটি ধরে দাঁড়িয়ে আছে। তো জল অল্প জলে বলে, হ্যাঁ বেশি থাকলে তো মুশকিলে পড়ে যাবে ও। আর এই বর্ষার সময় জলটা বেড়ে তোর বাচ্চাগুলো বলো না এদিক দিয়ে ঘুরে আসতে, আসতে চায় না। না ছোট্ট ধরো স্কুলে কোলে করে দিয়ে আসা হয়, আনা হয়। তোমাদের বাড়িটা যদি একটু এদিক করে হতো না তাহলে ওই সুবিধা হতো। ওই দিকটা হয়ে গেছে বলে ওটা ওই আর ওইদিকে আর রাস্তা নেই না ওই দিকটাতে? না ওদিকে আবার সেই সামনে ব্রিজ, ও অনেকটা দূর হয়ে গেল। ইয়ে ধরো এই যে যা আছে, আর ওটাও ধরো এরকম সামনে, আমাদের পুরো মিডিল আছে। আচ্ছা এইটা করে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই এই জায়গাটা করে একটু উঁচু হয়েছে নাকি? না ওইদিকে উঁচু আছে, ওইদিকটা উঁচু আছে শুধু এইখানটা। এই জায়গাটা একটু নিচু হয়ে আছে, এই জায়গাটা নিচু হয়েছে, বুঝতেই পারছি। নাম্বার হচ্ছে এইটা, এখান থেকে আমাদের জল পাস হয়ে চলে যায়। এগুলো হাতে হাতে বসিয়ে দিয়েছে নাকি? শুনুন হ্যাঁ এই তো হাত দিয়ে হাতে হাতে বসিয়ে দিয়েছে। খুব পুরনো তো লাগছে না দেখি, না বছর দুয়েক দেখ এক নাকি? এটাও পুরোটা ইট কথা ছিল, ইটের ওপর এটা ঢালাই হয়েছে ওই পর্যন্ত ঢালাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার এইটা ফের 200 ফুটের মতো ফের ঢালাই হবে। ওটা হবে ঢালা? হ্যাঁ ও তুই কি এই রাস্তা দিয়ে বলছিলে হবে না ওইটা হবে বলছিলি? না চড়া হবে ওইটা, হ্যাঁ ওটাই তো বলছিল। হ্যাঁ এটা ছোট মন্দিরের রাস্তা হবে। তাহলে ওই যে ওটা আবার কি বানিয়েছে? কোনটা? এই স্টিলের মতো শেডের মতো ওটা ওইটা এটা হচ্ছে ওই ইয়ে আছে তোমার ওই কল আছে ওটা যে গভর্নমেন্টের তো? হ্যাঁ গভর্নমেন্ট থেকে ওটা উঠিয়ে দেবে? ফিল্টার করে দেওয়া। ওটা তো খারাপ হয়ে গেছিল বললে, ওটা ওটা ওই গার্ড করে দিয়েছে? হ্যাঁ, না ওটা ঘাট করে এখন সে মেশিন দিয়েছে। আগে তো বলছিল পড়েছিল করেছিল ওইটা মেশিন বসিয়ে দিয়েছে, সেই ফিল্টার করার যে মেশিন, আচ্ছা ওই মেশিন দিয়ে এখন থেকে এখন চলছে? চলছে মোটরে, বাহ খুব ভালো, খুব ভালো। কারেন্ট দিয়ে দিয়েছে, একদিন তো পড়েছিল অন্তত, কাজে দিল অন্তত, এটা ভালো কথা। চালু করে দিয়েছে। এখন যা গাড়ি আসছে সব ওই সামনে রেখে দিচ্ছে। ওই দেখছি তো গাড়ি রেখে দিয়েছে, মানে খুব বেশি ভিড়ও তো হয় না তো, খুব বেশি ভিড় হচ্ছে ভিড় হচ্ছে তোমার ইয়ে বুধবার থেকে, বুঝতে পারছি। শুধু শনি রবি 4টে দিন বেশি ভিড় হয়। কোন দিন ভিড় হবে? ওই তোমার বুধবার থেকে। বুধবার থেকে আছে, ঠিক আছে। ও চলো দেখে তো নিলাম। এখন বৃষ্টি হয়েছে দেখছো, মাঠে দেখো জল জমে গেছে। হ্যাঁ দেখতে পাচ্ছি, পুকুর লাগছে দেখে। হ্যাঁ হ্যাঁ পুরোপুরি পুকুর হয়ে গেছে মনে হচ্ছে। কেন প্রচুর বৃষ্টি হয়েছে। আজকেই তো হলো, কালকে হয়েছে কি? না এই আজকেরই বলছি। হ্যাঁ আজকেই তো বৃষ্টি হলো দেখলাম, খুব বেশি বৃষ্টি তো হয়নি। না এদিকে ভালো বৃষ্টি হয়েছে, আধ ঘন্টা পুরো দাঁড়িয়ে বৃষ্টি হয়েছে। মানে বেরোলে ভিজে যাবে। হ্যাঁ ভিজে যাবে। ওখানে ওখানে তো আমি ড্রেনটা ছাড়িয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে মেটতে দিয়ে এত জল জমে গেছে। বলছি তো প্রচুর বৃষ্টি হয়েছে, আধ ঘন্টা পুরো দাঁড়িয়ে বৃষ্টি। আর তো মনে করছিলাম তোমাকে ফোন করতাম আমি, দাঁড়াতে পারবে কি কারণ নেই। যখন বৃষ্টি শুরু হলো তখন আমি ক্রস করছি হচ্ছে তোমার বেলেঘাটা, আর কি করে ফেরত যাবো? বেলেঘাটা চলেছি মানে তোমার 10-12 কিলোমিটার চলেই এসেছি। তাহলে আমি ইয়ে করছি, তাহলে রোদ হলে গাছ, হ্যাঁ রোদ হলে ঝাল মার। মেশিনটা আমি চলে আসবো, স্প্রে মেশিনটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিনে আমি ওষুধ কিনে মেরে দেবো কোন। 2 দিন মারতে হবে। ঘাস খুব বেশি নেই কিন্তু। না ঘাস বেশি না, আর এইসব গরু টরু খাচ্ছে ঘাস দিয়ে। এখন একটু কোদাল মেরে দেবো, হ্যাঁ 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 দিয়ে ওই যে প্লাস্টিক আছে হ্যাঁ প্লাস্টিক পেতে দেবো। ঠিক আছে। আর ওই নারকেল গাছগুলো প্লাস্টিক দেবো না, নারকেল গাছগুলো ওখানে করবো হ্যাঁ তোমার ওই এরকম বড়ে চালা করবো, হ্যাঁ বড়ে দেবো আর খুঁটি মাঝখানে পাবো, এরকম বেঁধে দেবো, দিয়ে ওই ভাগে বসিয়ে দেবো। ওটা খুব বেকার খরচা আছে, হ্যাঁ ওটা ফালতু খরচ। খানিকটা যা ছিল ওটা ওখানে নিয়ে চলে যাওয়া হয়েছিল, নিয়ে চলে আচ্ছা। তা চলো আমাদের বাড়ি খেয়ে আর যাবো না, পরে একবার যাবো। বাড়ি দাঁতে ঘুরে যাচ্ছ। তোমার পেটটা কমে গেল যাবো? হ্যাঁ পেটটা কমে গেছে কি চিন্তায়? না না কানায় তোমার সাথে দেখা করে ভালো লাগলো। দাঁড়া একটু সাইড, বলছি তুই ফাঁকি মারার কাজ করছিস, ওই জন্য তুই এই মালিকের কাজে করে আছিস। হ্যাঁ হ্যাঁ তুই যদি কাজ বাবা ছিল কি বড় বুক। আমার বলছে তুই যদি কাজ ছিল হইস তাহলে তুই কাজ ছেড়ে দিতিস সেখানে, হ্যাঁ এই ঝামেলা আমি থাকবো না, আমি অন্য কাজ করি যা। ওদিকে আমার বোঝাচ্ছে গরু অল্প, একটা গরুটা শরীর করছে একটা গাছ এই এটা কাউকে বড় গরু, হ্যাঁ গাছ জার্সি গরু ওটা? তাই বলি এত বড়? একটা বড় গরু আছে।
আমাদের ঘরে তাই ছড়িয়ে গেছে, দুটো বড় বড় করে ছড়িয়ে গেছে। এ না হ্যাঁ, এই জার্সি গরুই প্রচুর দাম। দাম নেই যেমন তোমার 40,000 টাকা সেবার ক্ষতি হয়ে গেছে। আবার নামবে মনে হচ্ছে। হ্যাঁ, সেটা বেশি আসবে। হ্যাঁ, এই হচ্ছে নতুন লোকেশন, যে কি বলে রিলোকেশন অফ প্লান্টস করবো বলেছিলাম, সেই জায়গাটাতেই নতুন প্লান্টসগুলোকে রিলোকেট করা হবে ভাবা হচ্ছে। হোপফুলি হয়ে যাবে এখানে। এবার বেরোই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। অলমোস্ট কটা বাজে এখানে? দুটো তিন। সবাই এই চাষ করছে নাকি ছোটো ছোটো করে? এই একটা বিরাট খুবই ভালো জিনিস জানো, মানে এইখানে যে এই যারা বাড়িতে থাকে এই টুকিটাকি চাষ করতে পারে। বাবা, কি ভালো লাগে। ফাইনালি জায়গাটাকে এগুলো দেখে এলাম। এগুলো গাছগুলোকে ট্রান্সফার করতে হবে। অনেক গাছ, এই নারকেল গাছ, লেবু গাছ, আম গাছ, প্রচুর গাছ, সত্যিই গাছ। মোটামুটি নেই করে বোধ হয় 4,000 4,500 বোধ হয় গাছ আছে। বাড়ি রিপেয়ার হচ্ছে। আমাদের সামনে একজন ছিল আপ্পা বলে, চলে গেছিলো অনেকদিন, এখন আবার রিপেয়ার হচ্ছে। ফাইনালি ঘরে পৌঁছালাম, গাড়িটা সার্ভিসিংয়ে দিলাম। অনেকদিন সার্ভিসিংয়ে দেওয়া হয়নি, কেননা সুযোগ পাইনি, টাইম পাইনি। মা বারবার বলছে যে তুই দে, কবে দিবি বলে হ্যাঁ দেবো, চিন্তা করবো না। আজকে দেওয়া হলো। হোপফুলি বোধ হয় ফিল্টার সব চেঞ্জ করতে হবে, মোবিল চেঞ্জ করতে হবে। এই বিকেলে প্রবলেম সন্দেহ, এখন তো দিলাম, তাহলে সকালে খুলিয়ে নেবো বাইকটা। ঠিক আছে, পরে কথা হচ্ছে। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড ডেফিনেটলি সাবস্ক্রিপশন বাটনটা ডেফিনেটলি টিপবেন। অ্যান্ড কমেন্ট করতে এই জন্য বলছি, কেননা আমরা জানি না যে কোথায় আমরা ভুল করছি। আপনারা যদি আমরা একটু হেল্প করেন, একটু গাইড করেন যে কোন জায়গাটাই বেটার করতে পারি আমার ভিডিওতে কমেন্টে, তাহলে উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। কাইন্ডলি একটু কমেন্ট করে বলুন যে কোথায় আমরা ভুল করছি বা কোথায় আমরা ইমপ্রুভমেন্ট করতে পারি। থ্যাংক ইউ।